ওই দেখো টিনের চালে দেখেছো আমার খাটের গদিটা রোদে দেওয়া রয়েছে, বৃষ্টি হয়েছিল কয়দিন ধরে, ভিজে একেবারে যাচ্ছে তাই অবস্থা। আর এই দেখো এখানে বালিশগুলো রোদে দিয়েছি, মশারি। তো মেয়েকে বললাম একটু ক্যামেরা করে দে, মেয়ের তো রাগ হয়েছে, মেয়ে ক্যামেরা করছে না, তো এই দেখো কাঁদছে। তো ওর জন্য আমি যেটুকু পারি সেটুকু শেয়ার করি। তো এই দেখো গদি তুলে এনে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। আর ভয়ও লাগছে পেটে ব্যথা না হয়, সবে 1 মাস অপারেশন হয়েছে। তো গরিব হলে যা হয়, সেই বিয়ে হয়ে পর্যন্ত একভাবে এরকম ভুগছি যেন। বৃষ্টি হলেই লোকে আরামে ঘুমায় আর আমার টেনশানে ঘুম ভেঙে যায়, বৃষ্টির জল পড়ে ঘুম ভেঙে যায়। তো এত গরিব হলে এত কষ্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, আমার শরীরটা ভালো আছে, কিন্তু আমার মেয়েটার খুব জ্বর গো। জ্বরটা মানে কমছেই না। প্যারাসিটামল ছিল, তো প্যারাসিটামল খাইয়ে দিয়েছি, কিন্তু জ্বরটা ছাড়ছে আবার আসছে। তো তারপরে আবার কি করলাম, সন্ধেবেলা আমাদের পাড়ায় একটা ফার্মেসি হয়েছে, তো ওই ফার্মেসিটায় গেলাম। ফার্মেসিটায় গিয়ে আবার ওর সঙ্গে শুধু প্যারাসিটামল খেলে হচ্ছে না, ওর জন্য অ্যান্টিবায়োটিক নিয়ে আসলাম। আর গায়ে চুলকানি বেরিয়েছে, চুলকানির একটা মলম নিয়ে আসলাম, 140 টাকা। প্যারাসিটামল দিচ্ছিলাম, বললাম প্যারাসিটামল দিতে হবে না, আছে। তো এই দেখো খাইয়ে দিলাম, ঘুমিয়ে গিয়েছিল, দিয়ে খাইয়ে দিলাম, ওষুধ খাইয়ে দিলাম। ওষুধ খাওয়া থেকে যাচ্ছে তাই ঝামেলা, উড়ি বাপ রে বাপ, আমার মাথা খারাপ হয়ে যায় ওষুধ খাওয়াতে গেলে। এবার যদি লিকুইড ওষুধ নেই আরও বেশি দাম পড়বে, ওই জন্য বললাম বড়ি ওষুধ দাও, খাইয়ে দেবো, কষ্ট মষ্ট যা করে খাইয়ে দেবো। তা বড়ি ওষুধ নিয়ে তোকে খাইয়ে দিই, এখন আমি এই কটা ভাত খেলো, দিয়ে ওষুধ কটা খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আমি বললাম শুয়ে পড়, দিয়ে তোকে চাপা দিয়ে শুয়ে দিলাম। তারপর আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। হ্যাঁ, জামাটা ভিজলো কি করে? অনেক ভিজে গিয়েছে। ভিজে হলে খুলে ফেলতে হবে, খুলে ফেল, অন্য একটা জামা গায়ে দে, ওদের গেঞ্জিটা গায়ে দে। বলো বলো, জামা খুলে ফেলো, জামা খোলো, হাত বের করো, হাত বের করো। জামাটা পাঠিয়ে দেবো, কটা বের কর। ওদিকে সরো, ওদিকে সরো, সর। বাপরে বাপ। তো এই হলো, জল খেতে গিয়ে সে বললাম না, ওষুধ খেতে গিয়ে যাচ্ছে তাই চিৎকার। তো সেই বললাম বড় বড় জিভ বের করা, জিভে দিয়ে দিচ্ছে, গিলছে। ওই ঢকঢক করে জল খেতে গিয়ে গায়ে পড়েছে, জামাটা হালকা ভিজে গেছে। তো তারপরে তো হলো। আর কদিন তো যাচ্ছে তাই বৃষ্টি, তোমরা জানো, তোমাদেরকে দেখিয়েছি বৃষ্টি। তো বৃষ্টিতে আমার মানে খাটের ওইদিকে সমস্ত ভিজে গিয়েছিল। একটু দুটো দিন আমি মশারি খুলিনি, জানো, বিছানা ঝাড়িনি। তারপরে ঘরের মধ্যে কি গন্ধ, সে একেবারে শুতে পারছিলাম না, কালকে খুব কষ্ট করে শুয়েছিলাম। তারপরে সকালে উঠলাম, সকালে উঠে নিয়ে দেখছি রোদ উঠেছে, এবার ছাদের ওপর রোদে দেবো, ছাদই শুকায়নি, ভিজা, আরও বরঞ্চ জল টানবে। কি করি, আমাদের সামনে বাড়ি টিনের চাল আছে, আমাদের বাড়িটা উঁচু, ওদের বাড়িটা নিচু, তো মানে নিচ থেকে দেওয়া যাবে আর কি। দিয়ে সে এই ভারী গদি, কেবল আমার 1 মাস 6-7 দিন অপারেশন হয়েছে, পেট কাটা মানুষ। তো আমি কি করবো, আমাদের যা হয় হোক গা, পেটে ব্যথা ব্যথা যা হয়, কিন্তু আমি তো শুতে পারছি না ঘরে। তো এই গদি নিয়ে গেলাম, ভাঁজগুলো নিয়ে গিয়ে টিনের চালের ওপর দিলাম, টান দিয়ে ফেললাম, ফেলে আমার মেয়েকে বললাম তুই চালে ওঠ। ও চালে উঠলো, উঠে নিয়ে দুই দিকে ভালো করে খুলে দিল, খুলে টুলে দিয়ে তারপরে কেউ ছিল না, দিয়ে আমাকে নিয়ে যেতে হলো। তারপর আমার ছেলে পরে বাড়ি আসলো, দিয়ে ওকে আবার চালে তুলে দিলাম, বললাম তুই একটু উল্টিয়ে দে, বোঝে না ছেলে মানুষ। আমি বললাম এই নিচের দিক থেকে নিয়ে গিয়ে কোনা দুটো ওপর দিকে ফেল, তুই সমান করে দে। দিল, দিয়ে দিয়ে তারপরে আবার 12:30টার দিকে আমি আবার পেরে নিয়ে আসলাম। খুব খুব ভারী কষ্ট হয় আনতে, আর তারপর ভয় লাগে যে পেটে ব্যথা না হয়। তারপরে তো পাতলাম, পেতে নিয়ে দেখছি গদিগুলো একটু ফুলেছে, তুলরিয়ে ফুলেছে। তারপরে তখন এই চাদরটা চেঞ্জ করে দিলাম,
তার মধ্যে কি হয়েছে দেখো, দুদিন এমনি কারেন্ট ছিল না, এই কারেন্ট ছিল না বলছি, বৃষ্টি মেঘলা। কালকে হঠাৎ দুপুরবেলা দেখছি ভূতে ধরার মতো ফ্যান, হঠাৎ দেখছি ফ্যান চলছে দুপুরবেলা শুয়ে। কালকে তোমাদের ব্লগ দিইনি, বলাও হয়নি। তো দেখছি হঠাৎ ফ্যান চলছে। তো মা বলছে ফ্যান চলছে কেন, হয়তো আমার ছেলে ঘরে ছিল, সুইচটা দিয়ে চলে গিয়েছে, কারেন্ট ছিল না, এখন হয়তো কারেন্ট এসছে। গিয়ে দেখি সুইচ অফ করা রয়েছে, মা কারেন্ট চলছে, ফ্যান অটোমেটিক হয়ে গিয়েছে ভূতে ধরার মতো। আমার তো কি করে বন্ধ করব, কি করে বন্ধ করব, মেন সুইচ অফ করলে তো পুরো বাড়ি অফ হয়ে যাবে। তো তারপর আমার ছেলে আবার ওই যে আমি যে চার্জ দিই যেখানটায়, সেই চার্জারটা যে বের করেছে, তখন অটোমেটিক আবার বন্ধ হয়ে গিয়েছে। ব্যাস হলো, ওরকম করেই গেল। আমার হচ্ছে এরকম করেই থাকে এখন, যতদিন মিস্ত্রি না আসছে। ও মা কালকে রাতের বেলা দিয়ে ওরকম নামিয়ে রেখেছি, হট করে চলছে, আবার গিয়ে একটু ওটার মধ্যে ঢুকে একটু এরকম নড়িয়ে দিচ্ছি, আবার বন্ধ হচ্ছে, আবার হট করে এরকম নড়ে ফ্যান চলে উঠছে। তো যাচ্ছে তাই অবস্থা। এমনি শীত পড়েছে, মেয়েটার জ্বর, যার জন্য ফ্যান চালাবো না, সেই ফ্যানটা ওই রকম করে হচ্ছে। তো যাই হোক হলো, তারপরে খাচ্ছে না কিছু। এমনিও চিংড়ি মাছ খেতে ভালোবাসে, ওর বাবা আবার চিংড়ি মাছ নিয়ে এসছে আজকে বাজারে। তো চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, ওল দিয়ে তরকারি হয়েছে, তারপরে মুগের ডাল, ভেজ ডাল হয়েছে, ফুলকপি টপি হাঁটা ফাটা দিয়ে ভেজ ডাল হয়েছে, চিচিঙে ভাজা, তারপরে আর একটা কি ইয়ে ভাজা, লাফা ভাজা। তো এগুলো আমি চিচিঙে ভাজা আমও খাইনি, মেয়েটাকে একটু চিংড়ি মাছ দুপুরবেলা শুধু ছাক্কা 4 পিস 5 পিস চিংড়ি মাছ খেয়েছে। আর এখন সকালবেলা এই কটা ভাত, একটা ডিম সিদ্ধ খেয়েছে। আর এখন এই কটা ভাত আমি খাইয়ে দিলাম, তাই খেয়ে ওষুধ খেলে শুলো। তো আমি এখন এই শোবো। আর আমার সত্যি কথা বলতে কি, মানে এটা এনে তুলাপাড়া করে এনে তেমনি রোদ, আর মানে শরীরটা ভিতর থেকে এখনো তো সুস্থ হয়নি, আর শরীরটা দুর্বল খুব, মানে বেশি কিছু করলে হাঁপ লেগে যাচ্ছে, দম লেগে যাচ্ছে, বডিটা এত ভারী। আমি এনে মানে ক্লান্ত হয়ে গেছি। চাদরটা তাও পাতলাম, আমি বলছি ক্লান্ত হলে তো হবে না, শোবো কোথায়, ক্লান্ত হয়ে দিয়ে এটা পেতে ভালো করে পেতে ঝেড়ে নিয়ে চাদরটা পাতলাম। আর তেমনি গরম, মানে গদিটা দিয়ে কী করবো, শরীরটা এত ক্লান্ত, আর পেরে উঠছে না। তার মধ্যে শুয়ে পড়েছি আর ঘুমিয়ে গিয়েছি। ফ্যানটা চালিয়ে দিয়েছি, তো শুয়ে ঘুমিয়ে গিয়েছি। দিয়ে এবার উঠলাম তখন 3:30 বাজে, তখন খাওয়া দাওয়া করলাম। আমরা খেয়ে দিয়ে করে গুছিয়ে গেছে নিয়ে স্নান করলাম, করে নিই, তা বললাম ওষুধ নিয়ে আনি গে, তাই ওষুধ নিয়ে আসলাম। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম, বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে। এখন আর বেশি কথা বলবো না, আর শুতে হবে। এখনও পর্যন্ত একটা তো জামা কাপড় আছে গুছাইনি, জানো, সকালে গুছাবো, এখন আর ভালো লাগছে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।